রামের সোজা ডানে ডানে ডানে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বাড়া ছেড়ে আমি কেমন করে আসি। কি রে তুই এবার মেয়েদের কণ্ঠে গান গাওয়া শিখলি কবে? ওস্তাদ ডালে প্লাস্টিক, গাড়ি না একটা বড় প্লাস্টিক দেখেন। এই যে মানিক রতনরা কই থেকে আইলেন এতদিন পরে? ওস্তাদ সামনে তো বড় প্লাস্টিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এ তো প্লাস্টিক প্লাস্টিক। আরে এটা প্লাস্টিক না, এটা তো নায়িকা। ও নায়িকা শাড়ি আপু। আরে শাড়ি না, এটা হলো নায়িকা আসল। ও আসল আপু। আপু বসেন বসেন। ঈদ মোবারক সবাইকে। ভাবি ভালো আছেন? আপু বসেন আপু। ধন্যবাদ। আরে এ তো দেখি একেবারে গরিবের দুয়ারে হাতির পাহা। আপা কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। আমরা তো কিছুক্ষণ আগেই সিনেমা দেখে আসলাম। কোনটা? ওই যে আপনার একটা সিনেমা দেখে আইছি। বলেন, একটা ডায়লগ বলেন। আমি তো বাপু আপনাকে আমি দিই ওস্তাদ দোয়া দেন। একটু দাঁড়াতে হবে আপু। কথা হচ্ছে শোনো, তুমি যত বড় লোকের মেয়ে হও আমি তোমাকে ভালোবাসি। আমি হিরোদের মতো সুন্দরভাবে কথা বলতে পারবো না। কথা হচ্ছে আমি তোমাকে চাই চাই চাই। তুমি যদি আমাকে ভালো না বাসো, এই যে আমার শার্ট খুলে তোমার গায়ে দিয়ে দেবো, তবু আমাকে ভালোবাসতে হবে, কিন্তু এখন দেবো না। কই? না না আগে বলতে হবে ভালোবাসবেন কিনা। আগে আগে দিবা তো, তারপর বলবো। ঠিক আছে, পড়বো? জি। ধন্যবাদ, শার্টটা অনেক সুন্দর। আমিও না তোমাকে ছোট ভাইয়ের মতো জানি। আপু আসলে হয়েছে কি আপু, আমার জীবনে অনেকগুলো ছোট বোন আছে, কিন্তু এই বড় বোন নাই। বড় বোন আছে কিন্তু আপু এই যে যারা চাই হতে পারে। আপু এই ডায়লগ কেমন দিছে আপু? খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস। জি আপু এটা মানে তুমি একদম হচ্ছে আর ফিল্মিক মেহমান এসে প্রেমিক বসতে দাও। একটা ছেলে। আমার ওস্তাদ তো ডায়লগ পারে। তোমাকে দিয়ে হবে। আমার সিনেমাতে একটা তোমাকে পাটের কথা বলবো, আমার ছোট ভাইয়ের। আচ্ছা আপা, এই যে আপনি ঈদের সময় আপনাদের তো সিনেমা মুক্তি পায়, সিনেমা হলে আমরা যাই তো সিনেমা দেখি, আর আপনি সিনেমা হলে না গিয়ে এই যে আমাদেরকে দেখতে আসছেন কেন? আসলে আপনাদের জন্যই তো আমরা মানে এতটা কষ্ট করি, সিনেমা মানে নির্মাণ করে পরিচালকরা, এবং আপনাদের বিনোদনের জন্য তো আমরা এতটা পরিশ্রম করি। এখন আপনারা সিনেমা দেখতে যাবেন হলে টিকিট কেটে, অথচ আপনারা আসলে কেমন আছেন, আপনারা কোন পরিবেশে থাকেন, কোথায় থাকেন, এগুলা অবশ্যই আমাদের জানা উচিত। আপনারা আসলে সচরাচর যেভাবে ফ্যামিলি চালান বা যেভাবে চলেন, আপনাদের জীবন কাহিনী নিয়েই কিন্তু আমাদের সিনেমা নির্মাণ করে। তো আজকে অবশ্য বেরিয়েছি আপনাদের জীবন দেখার জন্য, আমি সিনেমা হলে যাওয়ার জন্য না। আচ্ছা ডন ভাই, আপনি কি বাংলা সিনেমা তো দেখেন? হ্যাঁ, বাংলা সিনেমা তো আচ্ছা দেখি। বাংলা সিনেমার একটা ডায়লগ শোনান আমার। না ভাইয়া সব থেকে ডায়লগ না বলে উনি মানে আমাদের চলচ্চিত্রের একটা গান শোনাক। ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। আপু আপনি তো নায়িকা, জি, এত কিছু এই নায়িকা হলেন কেন? সেটা জানি না, সেটা আমার হয়তো বা ভাগ্যে লেখা ছিল। আর সব থেকে বড় যে আমার পেছনে আমাকে এই নায়িকা বানানোর যে উদ্যোগ নিয়েছিল সেটা হচ্ছে আমার মা। ওনার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমার মায়ের স্বপ্ন ছিল যে মা নায়িকা হবে, কিন্তু আমার মার ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট পাইনি। তো ওই স্বপ্নটা উনি আমাকে দিয়ে পূরণ করেছে। তো এবং আল্লাহর অশেষ রহমত যে আমি নায়িকা হয়েই সাকসেসফুল হয়ে আমার মাকে সেই স্বপ্নটা পূরণ করে দেখিয়ে দিতে পেরেছি। তাহলে তো খুবই ভালো। ডন ভাই, আচ্ছা আপনাকে যদি মানে চলচ্চিত্রে ভিলেনের পার্ট দেওয়া হয়, তাহলে আপনি ভিলেন হইলেন, আর আঁচল আপু হচ্ছে নায়িকা, তাহলে আপনার প্রথম ডায়লগটা কি দিবেন? এই তুমি তো আমার বুকের উপরই বড় হয়েছো, এখন আবার অন্য আকাশে উঠতে চাও?
তা হবে না, তা হবে না। আপা, আপনি তো অনেকগুলো ছবি করছেন, আচ্ছা তার ভিতর আপনার সবচেয়ে প্রিয় নায়ককে? বলতে গেলে তো এক কথায় সাকিব খান। আমি ওর সাথে 2টো মুভি করেছি। আর যদি তার আগের কথা বলতে হয় তাহলে আমার সবথেকে প্রিয় নায়ক হচ্ছে রিয়াজ ভাইয়া। আমি ওনার মানে ডাই হ্যাড ফ্যান খুব, মানে রোমান্টিক হিরো হিসাবে আমি তখন ছোট, মানে স্কুল গোয়িং। তো রিয়াজ ভাইয়া আর শাবনূর আপু এই জুটির কোনো সিনেমা মানে আমার এখনো পর্যন্ত বাদ আছে কি না আমি জানি না। আমি এই জুটি এবং রিয়াজ ভাই এবং শাবনূর আপুর খুব ফ্যান। গরিবের দুয়ারি হাতির পা, গরিবের দুয়ারি হাতির পা। আচ্ছা এই ডন ভাই, এই যে ডন ভাই, হ্যাঁ। এই ডন ভাই যে শিক্ষক হয়েছে, কার কবিতা পড়ে হয়েছে? কার কবিতা? বড় বড় রবীন্দ্রনাথ, তারপর কবি কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়। হয়নি হ্যাঁ, আমার কবিতা পড়ে বড় হয়েছে। এই চাপা বানার জায়গা পানা। আরে আমি কবিতা লিখতাম, ছোটবেলা থেকে কবিতা লিখতাম। এই যে আচল আপু, সেও তো আমার কবিতা পড়ে বড় হয়েছে। আচ্ছা কোন কবিতা? ওই যে ওই কবিতাটা পড়েননি? পাখি সব করে রব, রাত্রির পহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। হ্যাঁ, এটা তো আমার কবিতা। তাই নাকি? উঠবো। জানেন না, আপনারা জানেন না, আমি প্রমাণ দিতে হয়। আমি জানি যে আপনারা জানেন না। জানতাম না। ধরেন পৃথিবীতে আকার, ওকার, রস্যকার, দীর্ঘকার কিছু আবিষ্কার হয় নাই। তখন যদি আমি কবিতা লিখতাম তাহলে কিভাবে লিখতাম? কিভাবে? তখন আমি লিখতাম পকসব কররব রতমত পহল কমন কসম কল সকল ফটল। যদি আমি আকার দিয়ে লিখি, শুধু আকার, তাহলে পাকাসাবা কারারাবা রতমত পাহালা কামনা কাসমা কাল সকালা ফাটলা। যদি আমি রসিকার দিয়ে লিখি, তাহলে পিকিসি বিক্রি রীতিমিতি পিহিলি কিমিনি কিসিমি কিলি শিকিলি ফিটিলি। যদি আমি রস্যকার দিয়ে লিখি, লিখবো পুকুশুব কুরুরূপ ঋতুমত পুহুল্লু কুমুল্লু কুসুম কুলু শুকুল্লু ফুটুলু। কবিতাকার এটাই একমাত্র এই যে বললাম এই যে এইগুলো মনে হয় ওনার। এই কবিতা আপনার ভাই। এইগুলো সব আপনার। হ্যাঁ, এই কবিতাটা নিয়ে আমি একটু ভেজালও পড়ছিলাম কয়েকদিন আগে। এই কয়েকদিন আগে একজন এসে বলতেছে, ভাই দেন আমি কবিতা আবৃত্তি করি। তো উনি আবার রাজনীতি করে, ওনাকে দিলাম। উনি কবিতা আবৃত্তি করতে গেছে ভাবে পড়তে গিয়ে, ভাই আমার পাখি সব করে রব, রাত্রির পোহালো, কারণে কুসুম কলি সকলে ফুটিল বিরোধী দলের কাজ। ভাই কবিতা পড়া লাগবে না, কবিতা পড়া লাগবে না। কবিতা নিয়ে আমি সামনে থেকে আগাচ্ছিলাম, ডন ভাইয়ের সামনে পড়ছিলাম। ডন ভাই বলতেছে আমি তো ভালো আবৃত্তি করি। তাই নাকি? তো ডন ভাই আবার আবৃত্তি শুরু করছে। ডন ভাই আবার আবৃত্তি করতে বলছে, আকাশ। আমি জি আকাশ, আমার তো কয়েকদিন একটু সমস্যা হচ্ছে, শরীরটা কষা। আমি বললাম ভাই সমস্যা নাই, আপনি আবৃত্তি করবেন। তো আবৃত্তির তার সামনে সমস্যা কি? তো ডন ভাই আবৃত্তি করছিল, পাখি সব করে রব, রাত্রির ভালোই লাগলো দেখা। আমার কবিতা তারা পড়ে, নিয়মিত পড়ে। আপনি তো পড়তেন আগে। আমার কবিতা পড়ি তো ট্রাক ড্রাইভার হয়েছে। আপু, আপনি মানে কবিতা বা গান এটা কোনটা বেশি পছন্দ করেন? গান শুনতে অনেক বেশি পছন্দ করি। গাইতে? গাইতে তো পারি না, শুনতে অনেক পছন্দ করি। কোন গান? আছে না অনেক সময় আপনার মানে ওই যে যেটা বললো আর না, অনেক সময় যে গুনগুন এটাও করি না। কোন গান পছন্দ, মেশিন গান নাকি স্ট্যান্ড গান? এটা আমার কোন? আপনি বললেন গান পছন্দ, মেশিন গান না স্ট্যান্ড গান? না, আমার ওই যে মুখে যে গান করে সুর করে সেই গান পছন্দ। গান গান হ্যাঁ। আচ্ছা, অনেকে বলে এই আমাদের ডন ভাই এই যে গানের আপনি কোথা থেকে চর্চা করতেন? অনেকে বলে বাথরুম থেকে, অনেকের মানে বাথরুম সিঙ্গার এরকম বিভিন্ন জায়গা থেকে হয়। যেমন আমি হোস্টেল সিঙ্গার ছিলাম। আচ্ছা, হোস্টেল সিঙ্গার বুঝেন? না, আমি সরকারি কলেজ, হ্যাঁ হোস্টেলে হোস্টেলে থেকে, আমি সরকারি কলেজে পড়তাম। আমাদের হোস্টেলে প্রতিদিন 8:30টার সময় রুটি খেতে দিত, সোমবার আর শুক্রবারে। তো যেদিন দিতে দেরি হতো তখন আর কি করবো, বসে বসে একটা গান গাইতাম। শোনাবো সে গান? হ্যাঁ, কোনটা কোনটা? এই যে সোমবার আর শুক্রবারটা বাজবে যখন 8:30, ক্লাসে বৈশা ভাবি কখন খাবো পরোটা, পরোটা ভালো লাগে না রে, ধরে পিঠে বাবুর সিরে, বেশি পাক করলে ফাটাই দিবি নাকটা, কখন বাজে 12টা। জোস তো, এটা কি আপনার লেখা? আন্টি, আপনারা সিনেমা করার সময় এক জায়গা তার এক জায়গায় চলে যান, এটা কেমনে করেন? এটা হচ্ছে একটা সিনেমা করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মাস লাগে। হ্যাঁ, তো যেই সিনগুলো তোমরা দেখো যে এই যে এখন ঘরে, পরের দিন দেখা গেল বিদেশে,
এটা অনেক সময় নিয়ে করা হয়। গরিবের দুয়ারি হাতির পা, গরিবের দুয়ারি হাতির পা। ডন ভাই, আমরা তো আমাদের নায়িকা আপু শুনলাম কিভাবে সিনেমায় আসলো নতুন কুড়ি দিয়ে। আচ্ছা, আপনার কেন গান গাওয়ার শখ হলো? গান গাওয়ার ইচ্ছা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো আমি প্রাইমারি স্কুলে পড়েছি হলো পিটি স্কুলে, টিচার্স ট্রেনিং স্কুলে। তো ওই সময়ে আমাদের সময়ে প্রতি বৃহস্পতিবারের শেষের 2টা ক্লাস কালচারাল প্রোগ্রাম হতো। তো ওখানে আমি প্রায় গানেই নাম দিতাম এবং আমাকে আমার বন্ধু যারা ছিলেন ওই সময়ে, আমার শিক্ষক মণ্ডলী যারা ছিলেন, তারা খুব উৎসাহিত করতেন যে না তুমি তো ভালোই গান গাও। বাট হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আর আসলে গান গাওয়া হয় নাই। 1.5 যুগ ওখানে আমি টিচার ছিলাম শাইন কলেজ ঢাকাতে। তারপরে কলেজ, শাইন কলেজে থাকা অবস্থায় অনেক সময়ই আমাদের স্যার ম্যাডামরা যখন বিদায় নিতেন, ওই সময় প্রিন্সিপাল স্যার বলতেন এই ডন আসো একটা বিদায়ের গান গাও। তখন বিদায়ের একটা গান টুকটাক গাইতাম, এছাড়া আর হয় নাই। তো আমি এটেন বাংলার চেয়ারম্যান মহোদয়কে বললাম যে মাহফুজ ভাই আপনি তো গান করছেন, আমি একটু চেষ্টা করতে চাই। তো মাহফুজ ভাই খুব সানন্দ চিত্তে একদম হৈ হৈ করে হেসে ফেলছে, হেসে বলতেছে যে আপনি গান করবেন, আসেন। উনি খুব খুশি হয়েছে, উনি খুব খুশি যে তার একদম সঙ্গ পাওয়া গেছে। তো আমি বললো যে 3 দিন পরে আপনি স্টুডিওতে আসেন, অডিশন নিব। সর্বনাশ, আমি জীবনে তো স্টুডিওতে ঢুকি নাই। তো আমি খুবই ভয়ে আসলাম। আসার পরে স্টুডিওতে ঢুকে একদম একেবারে ফর্মাল অডিশন যেমন হয়, অনেক লোকজন বসা, মিউজিশিয়ান সব ঠিকঠাক বলতেছে যে গান যে যা পারেন আপনি গাইতে থাকেন। তো আমি 5-6টা গান একটু করে গাইলাম। তো উনি স্যাটিসফাইড হয়ে বললেন যে না, ডন ভাইয়ের কণ্ঠ তো ভালো হবে। সাথে সাথে রাজেশ ঘোষ, মান্নান মোহাম্মদ ওনাদেরকে বললেন যে ডন ভাইয়ের জন্য গান লিখেন, আগামী ঈদের প্রোগ্রামে ডন ভাই গান গাবে আমার চ্যানেলে। আচ্ছা, এইভাবে আপনার গানে আসা। এইভাবে গানে আসছে। ডন ভাই, ঈদের যেহেতু আপনারা একটু ব্যস্ত, আমাদের এই গরিবের বাড়ি আপনারা হাতি হিসাবে পা রাখছেন, আমরা খুবই খুশি, আপনাদের বেশি সময় আটকাবো না। তবে আপনার এই যে গানে আসার কথা শুনে একটু সাহস পেলাম আর কি, যে আপনি এই বয়সে এসে যখন গান গাওয়া শুরু করছেন। আমিও ওই লকডাউনে তো ট্র্যাক চলা বন্ধ, আমিও জিম টিম করে যদি নায়ক টায়ক হয়ে যদি এরকম একটা নায়িকা আমিও তো ওনার দেখা থেকে গান গাওয়া শুরু করে দিচ্ছি। আমি তো এখানে বসে বসে লিখে ফেলাইছি না গান। হ্যাঁ, এই যে মশা কামড়াচ্ছে, তো এখানে বসছি, যে গোয়ালঘরে বসছি, গোয়ালঘরের মশা কামড়াচ্ছে, তো একটা গান লিখে ফেলাইছি আর কি। তাহলে একটু শুনেন, আপনারা কবিতার মতো করেই শোনান। মশারে জ্বালাতে ভাই বাজবো কি করে বল, রক্ত চুষে খেয়ে যায়, স্প্রে কয়লে আর মরে না মশার দল, বন্দুক মিসাইল চাই, মশাকে মারতে চাই, মশাকে মারতে চাই, মশাকে মারতে চাই, মশাকে মারতে চাই, তাই বন্দুক মিসাইল চাই, মশাকে মারতে চাই। মশার তো বড় ভাই বাবা মা দাদা নাই, নেই তো কোনো জজ হাইকোর্ট, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী পেলে মামলা দিতাম করে বেঁধে জোর, এত রক্ত আর পারবো না দিতে ভাই, চর থাপ্পড় মেরে বাঁচতে চাই, মশাকে মারতে চাই। আচ্ছা, মশা মারার দরকার নাই, মশা মারার লোক আছে, সরকারি সংস্থা চাই। তুমি ভিতর ঢোকো। আপা, একটা প্রশ্ন করি। ধরেন আপনি একটা সিনেমা নায়িকা হচ্ছেন, এই নায়ক হচ্ছে আমাদের দুজন থেকে আপনাকে বাছাই করতে হবে। আমি কিন্তু ড্রাইভার, বুঝছেন, আর ও হচ্ছে হেল্পার, আপনি কারে নেবেন? তাহলে ড্রাইভারের পাওয়ার তো একটু বেশি না হেল্পারের থেকে। তাহলে আপনি ডিসাইড করেন যে আপনি আমার হিরো হবেন না উনি আমার হিরো হবে। যে আমার হিরো হবে, হিরোইনের জন্য যে জীবন দিতে পারবে, হিরোইনকে পাওয়ার জন্য, কে আমার হিরো হতে চান? আপা, জীবন দেওয়ার কথা কই না, আমি তো তখন হাই স্কুলে পড়তাম একবার। আমি আমার হাত কাটিয়ে, বুঝছেন, মানে একেবারে আমি রক্ত দিয়ে আমার গার্লফ্রেন্ডের চিঠি লিখছিলাম। বিশ্বাস হয় না, আমার গার্লফ্রেন্ড আমারে ফোন করছে, নিজের হাত কেটে নাকি ওই যে মুরগি জবাই দিয়ে? না, শুনেন আপু, আমার গার্লফ্রেন্ড চিঠি পাই ফোন দিছে, এই তুমি আমার এত ভালোবাসো, রক্ত দিয়ে চিঠি লিখছো? আমি কে হ্যাঁ, রক্ত দিয়ে চিঠি লিখছো। কয়টা তো মানুষের রক্ত? আমি কেলাম হ্যাঁ। কয় তোমার পাশে কান্দে কেডা?
আমি বললাম যে আমার হেল্পার কান্দে, কয় ও কান্দে কে? আমি বললাম ও রাত কেটে লিখছি। তা আপনি যদি চান যে আপনার মানে আপনার নায়ক হওয়ার জন্য জান দিতে হবে, বিশ্বাস করেন আমার হেল্পারের জানটা কুরবান করে দেবেন। শোনেন, আমি আপনার একটা কথাই বুঝে গেছি। আর আপা, আমি আপনাকে কি করতে পারি জানেন আপা? হ্যাঁ, বল। আমার একটা ফেসবুক আইডি আছে আপা, হ্যাঁ। এটার পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবো। ওহো, আপা হ্যাঁ আপা এই যে এটা আমি নিজের হাতে সেলাই করে বানাইছি আপা, এটা নিলে আপা আমি খুশি হই। ওয়াও, অনেক সুন্দর। তুমি সেলাই করেছো? আপা আমরা তো খুব গরিব মানুষ, সুন্দর। আমাদের বাসায় আসলে তো আমরা কিছু দিতে পারি না। আল্লাহ কি আমাদের বলেন আপনারা, আমাদের যা খুব আছে আমরা সুন্দর। এই দিই। হ্যাঁ ভাই এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও কি নিজের হাতের হ্যাঁ বাড়িতে বানানো? জি জি জি। খুবই সুন্দর। স্যার যখন এসির বাতাস খাবেন স্যার, তখন হালকা শীত লাগবে, তখন এর উপরে দিয়ে স্যার একদম হ্যাঁ অবশ্যই অবশ্যই, খুব সুন্দর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাবি, এবং তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপা, আপনাদেরও তো ব্যস্ততা আছে, আর বুঝেনই তো ঈদের দিন আমরা তো আবার ওই যে আরেকটা সিনেমা দেখতে যাবো আর কি, বুঝলেন না, নতুন আচ্ছা, সিনেমা আচ্ছা, দেখতে আচ্ছা, যাবো। ঠিক আছে। আমরা একটু ব্যস্ত। আপা আমরা তো আর কোনোদিন নায়ক হতে পারবো না, আমি পারবো। আর ভিলেনও হতে পারবো না, বুঝছেন? তা আমাদের ওই যে একটা দাবি আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলেন। দাবি হচ্ছে আপনার সাথে আমরা একটা নাচ করবো। আমি যেটা শিখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই আমার সাথে ডান্স করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলো একটা নাচ করবো। চলো।